পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসের ঘরে বড় একটি পরিবর্তন এসে গিয়েছে। এবার কিন্তু অনেকেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু এবার পাবেন না, এবং কারা কারা এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে যে কাজটি করব, একজন নথিভুক্ত কৃষকের পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস আমরা প্রথমে চেক করে নেব। তার জন্য আপনারা যেটা করবেন, আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। স্ট্যাটাসটি কীভাবে দেখবেন তার জন্য আপনারা এই ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর এই পেজটির ডান দিকে চলে আসার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনারা যেটা করবেন, এখানে দ্বিতীয় নম্বরের যে অপশানটি রয়েছে নো ইওর স্ট্যাটাস, আপনারা এখান থেকে এই নো ইওর স্ট্যাটাস অপশানটি আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটি পেজ, নতুন একটি উইন্ডো কিন্তু ঠিক আপনার সামনে এইরকমভাবে খুলে চলে আসবে। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা এই পেজটির নিচের দিকে চলে আসবো। চলে আসার পর আপনারা এখানে প্রথমে একটি বক্স আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে এই বক্সের যে কাজটি করতে হবে, আপনার পিএম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর, সেই নম্বরটা কিন্তু আপনাকে এই করে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখবেন যে ক্যাপচার কোডটি, সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। যখন আপনারা গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার পিএম কিষাণ প্রকল্পে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে, যুক্ত করা রয়েছে, সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। যে ওটিপিটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। ওটিপিটা এই ঘরে বসিয়ে দেওয়ার পর আপনারা গেট ডেটা যে অপশানটি রয়েছে, আপনারা এখান থেকে এই গেট ডেটা অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করতে আপনার পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। যেমন আপনার পিএম কিষাণ প্রকল্পের যে পার্সোনাল ডিটেলস, সেই ডিটেলস কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন, এবং আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। আপনারা এখান থেকে তারপর দেখবেন যে এখানে দেখবেন যে এলিজিবিলিটি যে স্ট্যাটাস রয়েছে, আপনারা এখান থেকে এর অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখে নেবেন যে আপনার পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি করা আছে কি নেই। যদি ইকেওয়াইসি করা থাকে তাহলে অবশ্যই আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন। যাদের ইকেওয়াইসি করা নেই তারা অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন। যদি আপনারা পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি না করেন তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। এবং যাদেরকে বলে রাখি, যাদের এই ল্যান্ড শেডিং আপনার ইয়েস রয়েছে তারা কিন্তু টাকা পাবেন। যদি ল্যান্ড শেডিং আপনার নো থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তারপর আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং যে স্ট্যাটাস, সেটাও কিন্তু আপনার ইয়েস থাকতে হবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। পিএম কিষাণ প্রকল্পে যাদের এই তিনটি অপশান আপনারা কমপ্লিট করা নেই তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। পিএম কিষাণ প্রকল্পে আপনার টাকা পেতে হলে অবশ্যই আপনাদেরকে এই তিনটি ধাপ কিন্তু আপনাদেরকে কমপ্লিট রাখতে হবে, তবেই কিন্তু আপনার পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা পাবেন। আপনার পিএম কিষাণ প্রকল্পের যে 22তম কিস্তির টাকা পাওয়ার যে স্ট্যাটাস, সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা এখানে খেয়াল করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এখানে দেখবেন RFP সাইন্ড বাই স্টেট ফর 14 নম্বর ইনস্টলমেন্ট। এখানে কিন্তু এই ব্যক্তির 14তম ইনস্টলমেন্ট এটা পাবে। তো এই ক্ষেত্রে আপনার বলে রাখি, এখানে দেখবেন অনেকেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসে গিয়েছে, এবং এখানে কিন্তু লেখা চলে আসছে যে RFP সাইন্ড বাই স্টেট ফর 14 নম্বর ইনস্টলমেন্ট। কারো কারো ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তো এখানে যাদের লেখা চলে আসছে তার মানে হচ্ছে এটা যে রাজ্য সরকার অনুমতি দিলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে আপনারা শুরু করবেন। এবং এখানে কিন্তু FTO প্রসেস যেটা নো রয়েছে, ক্রস মারা রয়েছে, এখানে কিন্তু আপনারা ইয়েস লেখা থাকবে, তবে কিন্তু আপনারা টাকা পাবেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এবং কত তারিখ পাবেন সেটা আপনাদের জানিয়ে রাখি। বিভিন্ন খবর এবং সূত্র মারফত শোনা যাচ্ছে যে মার্চ মাসের 1 থেকে 4 তারিখের মধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে 22তম কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন এবং কত তারিখ পাবেন, এবং স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এবং কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, এই নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটি উপরে আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন।